हेलो फ्रेंड्स, वेलकम टू ए न्यू ब्लग। आज के যাবো হচ্ছে পানিসাগর। হ্যাঁ, পানিসাগর চামটিলা এগুলো আশেপাশে যেগুলো পূজা আছে সেগুলো দেখবো। আর পুরো কালী পূজার ব্লগ আমি যে পূজা দেখবো সব কিছুই আমি একটা ব্লগেই শেয়ার করব। তো আজকে যাব হচ্ছে পানিসাগর পূজা দেখতে। তো চলো, রেডি তো এখন হয়ে গেছি আর আমরা বেরোবো। মামা এসেছে, মামা, আমি, ভাই এক বাইকে যাবো আর বাবা আর মা এক বাইকে যাবে। তো চলো যাই, সব কিছু শেয়ার করবো, পূজা দেখবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, যা যা করবো সব কিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। এখন আমরা এসে গেছি চামটিল্লা। আর চামটিল্লা দুটো পুজো আছে, সেই দুটো পুজোই আমরা দেখব। তো প্রথম আমরা এসে গেছি চামটিল্লা প্রথম পুজোটা দেখতে, তারপর আরেকটা দেখব, আর তারপর চলে যাব স্টেশনের পুজোটা দেখতে। তো চলো আমরা পুজো দেখি আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। এখন যে পুজোটা যাচ্ছি সেটা হচ্ছে ছোটা ভীমের থিম, বলতে চুটকি, ছোটা ভীম, যজ্ঞ থেকে ধরে সব সব কার্টুন ক্যারেক্টারই আছে। আর আমি তো ছোটোবেলাতে এই কার্টুনগুলো অনেক বেশি দেখতাম, তো আমার তো অনেকটাই ভালো লেগেছে। আর আশা করি যত বাচ্চারা আসবে ওদেরও অনেকটাই ভালো লাগবে, যেহেতু এটা পুরো প্যান্ডেলটাই তৈরি ছিল কার্টুন ক্যারেক্টার দিয়ে। তো অনেকটাই সুন্দর হয়েছে, আর এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো চলো পুরোটা দেখতে থাকো। পুজো দেখে বেরোনোর সময় দেখতে পেলাম যে গেটের সামনে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ বলতে খিচুড়ি। তো গরম গরম ছিল, তো আমরা প্রসাদও একটু খেয়ে নিলাম আর খেয়ে বেরিয়ে গেছিলাম পানিসাগর একটা পুজো দেখতে। আর এখনের পুজোর থিমটা তোমরা দেখবে, সাইডে সাইডে লেখা আছে, সবগুলি লেখা পড়লে তোমরা বুঝতে পারবে যে এটা কোন থিমে বানানো হয়েছে বা এটার মানে কি, সব কিছু তোমরা বুঝতে পারবে। আমি সব কিছু বলছি না, তোমরা লেখাগুলো দেখে একটু বুঝে নেবে। আজকের জন্য আমাদের পূজা দেখা কমপ্লিট, আর এখন এসেছি একটু কিছু খাবো। তো তোমরা তো জানো আমি মোমো, ফুচকা এগুলি অনেকটা বেশি ভালোবাসি। তো আমার চোখে তো রেস্টুরেন্টে আসার পর আর কিছুই দেখতে পাইনি, আমি মোমোটাই অর্ডার দিয়ে দিয়েছি, আর কিছু না দেখেই মোমোটা অর্ডার দিয়ে দিয়েছি। আর মামা এখানে এগরোল খেয়ে নিচ্ছে, আমি মা মোমো খাবো, আর ভাইয়ের জন্য এগরোল প্যাকিং করে নিয়ে নিয়েছি। ও বলছে যে এখন খাবে না, তো সেই জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছি। আর আরও অনেক কিছুই ছিল, বাট আমরা সেগুলি খাইনি, আমরা মোমোটাই খেয়েছিলাম। আর আমার তো মোমোটা অনেকটাই বেশি ভালো লাগে, তোমরা জানো। তো আমি আর কোনো কিছু চিন্তা না করি আমি মোমোটা অর্ডার করে নিয়েছি। আর পুজোর সময় তো মোমোটা আমি বলবো না খুব বেশি ভালো হয়েছে খাবার মতো হয়েছে, বাট খুব বেশি একটা ভালো হয়নি। তো চলে, এখন পুজোর সময় তো যে কোনো রেস্টুরেন্টে ভালো মোমো পাওয়া যায় না, তো ইটস ওকে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে কালী পুজোর তৃতীয় দিন। আজকে আমি রেডি হয়ে গেছি, কোথাও যাব না, জাস্ট আমাদের স্টার ক্লাবে অর্কেস্ট্রা হচ্ছে, তো সেটাই দেখবো। আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করবো, বেশি দেবো না, কারণ জানোই তো কপিরাইট এসে যায়। আমি অল্প অল্প তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো যাই, আর আমার ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে যাচ্ছি ধর্মনগর, আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করে দাও, বাইরে বাজি ফুটানো হচ্ছে, বাজি ফুটাচ্ছে। আমরা যাব ধর্মনগর পুজো দেখতে, পুজো দেখবো এবং মামার বাড়িতে যাবো। আজকে তো হচ্ছে ফুটার আমি আলাদা একটা ব্লগ নিয়ে আসবো, আর হয়তো ব্লগটা খুবই লম্বা হয়ে যাবে। পুরো পুজোর ব্লগটা যদি আমি একসাথে দিতে যাই
তো সেই কারণে যদি বেশি লম্বা হয় তাহলে আমি 2টো পার্ট করে দেবো কালী পুজোর ব্লগের, আর যদি ঠিকঠাক হয় তাহলে একটা পার্টই দিয়ে দেবো। তো এখন যাব ধর্মনগর পুজো দেখতে, সবগুলো পুজোই দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো এখন আমরা এসে গেছি দিঘির পাড়, আর এখানে দেখতে পেলাম যে একটা আইসক্রিমের স্টল বসেছে। মানে এটা ওই রকম আইসক্রিম না, মেশিনের সাহায্যে ওই রকম গুঁড়ো গুঁড়ো হয়ে আইসক্রিম বের হয়। তো এটাও খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু ছিল। তোমরা যদি কোথাও দেখতে পাও তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, অনেকটাই টেস্ট ছিল। আর আমাদের ধর্মনগর পানিসাগরের আশেপাশে যারা আছো তোমরা তো অবশ্যই দিঘির পাড়টা চিনবে, কারণ যে কোনো পূজা মেলা যাই হোক আমরা ঘোরাঘুরি করার পর সর্বপ্রথম গিয়ে এই দিঘির পাড়েই সবাই বসি। তো এটাকে তো সবাই চিনবারই কথা। তো আমরা আইসক্রিম খাই, তারপর সব কিছু তোমাদের শেয়ার করছি। আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটুকু সুস্বাদু ছিল। আইসক্রিমটা অনেকটাই ভালো হয়েছিল। আমরা 3টা ফ্লেভারের আইসক্রিম খেয়েছিলাম। সবচেয়ে বেশি আমাদের প্রথম যেটা খেয়েছিলাম এটা হয়তো ম্যাঙ্গো ফ্লেভার ছিল, কাঁচা ম্যাঙ্গো। তো এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর বাকিগুলি ওকে ওকে ছিল। তো আমরা আইসক্রিম খাই, তারপরে পূজাগুলো আবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। 이거 그거에 너 그거 건너려 있어. তো এই যে এখন এসেছি আমাদের ধর্মনগরের 2025-এর সবচেয়ে ভাইরাল পূজা প্যান্ডেল, মোস্ট অফ দ্য ভাইরাল পূজা প্যান্ডেল। তো এখানের থিম পুরোটাই কিন্তু লতা পাতা, গাছের পাতা যেগুলো হয় সেগুলো এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছিল। আর এখানে কিন্তু পুরো ভিড় ছিল, আমরা ঠিকমতো মানে 2-একটা ফটো উঠতে পারিনি। আর এখানের থিমটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। আমার সকলেই বলেছে যে এখানে থিমটা অনেকটাই সুন্দর হয়েছিল, আর তোমরাও দেখতে পারবে। আর এখানে ঠাকুরটা জাস্ট চেয়ে থাকার মতো ছিল, অনেকটাই খুবই সুন্দর হয়েছিল।
যে যারাই দেখেছে ওরাই বলেছে যে এখানে একটা মানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর এখানে প্যান্ডেলের যে বাইরের জায়গাটা সেটা কিন্তু পুরোই জুবিনদার ছবিগুলো দিয়ে সাজানো, সারিবদ্ধভাবে সাজানো ছিল। পুরো প্যান্ডেলের সামনাটাই জুবিনদার অজস্র ফটো দিয়ে সাজানো ছিল, আর সেই কারণে অনেকেই এই প্যান্ডেলটাকে খুবই পছন্দ করেছে। তো চলো এখান থেকে বেরোই, অনেকটাই ভিড়ের মধ্যে আমরা ঠিক মধ্যে দুটো ফটো উঠতে পারিনি, আমাদের একটা দুঃখ রয়ে গেছে, ফটো একদম উঠতে পারিনি। একটা কি দুটো হয়তো ফটো উঠেছি, এর মধ্যেও ভালো পড়তেও পারে একটা কি দুটো, আর বাকি হয়তো খারাপই পড়ে যাবে। তো এরপরে চলে গেছিলাম আর একটা পুজো দেখতে, আর এখানে শিবের ত্রিশূলের থিম দিয়ে করেছিল। এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর একবার আমি আমার আজকের পুরো ড্রেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন পুজো ঘোরা শেষ, এসে গেছি মামার বাড়িতে। আর যদি হয় মানে মামাকে বলে দেখবো, আমরা তো ভালো করে মেলাটা কোনো কিছু ঘুরতে পারিনি, গাড়ি নিয়ে গেছিলাম। আর গাড়ি নিয়ে তো ঘোরা মানে বেশি সময় কাটানো যায় না, শুধু প্যান্ডেলগুলো দেখেছি, দু একটা ফটো উঠেছি, এসে গেছি। তো এখন এসেছি মামার বাড়িতে। তারপর মামাকে ফোঁটা দেবে, আমি ভাইকে ফোঁটা দেবো, বোনও ভাইকে ফোঁটা দেবে। আর তারপর যদি মামা যায় তাহলে আবার একটু যাবো, মেলাটা দেখবো। আর যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যদি যাই তাহলে তো শেয়ার করবো, না হলে তো ব্লগটাকে শেষ করে দেবো।